إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جلان الشبيه والمثيل والكف والنظير وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه الذي أرسله رحمة للعالمين وحجة على العباد أجمعين فهدى الله تعالى به من الضلالة فبصر به بعد الكلة فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين فأصحابه الجر الميامن من انتصرت عين بنظر ووعد أذن فيها خبر فسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان সম্মানিত মৌলভীবাজার এর যিনি ভাইরা যাবতীয় প্রশংসা মহামহিম প্রতিপালক রব্বে কারীম জাল্লা জালালুহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহু এর জন্য যে মহান আরশের মালিক আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে প্রায় পুরাতন ঢাকা থেকে সফর করতে করতে আপনাদের এই মৌলভীবাজারে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কিছু কথা বলার, কথা শোনার এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেছেন সেই আরশের মালিকের শাহী দরগাহে সকলে হৃদয় থেকে বলছি আলহামদুলিল্লাহ। মূলত দায়ীদের জীবনটাই এরকম, আমি অনেক বড় দায়ী অথবা এরকম কিছুই না, যারা দিনের পথে দাওয়াতি কাজ করবে যেই সেক্টরের দায়ী হোক তাদের জীবনে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। যেমন পাকিস্তানের একজন উর্দু শায়ের বলেছে, কভি আরশ পর কভি ফরশ পর কভি উনকাদার কভি দরবদর গমে আশিকি তেরা শুক্রিয়া মে কাহা কাহা সে গুজর গয়া কভি রাস্তোं में तन्हा कभी हूँ बुरूद सहारा मैं जुनू का हमसफर हूँ मेरा कोई घर नहीं। আমাদের যারা দ্বীনি কাজ করব আমাদের জীবনটা এরকম ভাবেই আবর্তিত বিবর্তিত হতে থাকবে। কখনো আসবো সিলেটের মৌলভীবাজারে, লন্ডন প্রবাসী ভাইরা অনেক ভালোবাসবে, আবার এমন এক জায়গায় চলে যাব যে জায়গায় আমাদের পথ দেখানোর কেউ থাকবে না। এটাই হচ্ছে একজন দায়ীর জীবনের বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, একজন দায়ী তার দাওয়াতি কাজ, একজন মুসলমান তার জীবনে আল কোরআনকে কিভাবে অনুধাবন করবে, কিভাবে হৃদয়ঙ্গম করবে, কেন এসেছিল কোরআন, কি মাহাত্ম্য রয়েছে এই কোরআনের, এই কোরআনের দ্বারা কি পেতে পারি, এই কোরআনের মূল বার্তাটা কি, এটা জানা আমাদের জীবনের সবচেয়ে যে কয়টা চূড়ান্ত অভিষ্ট লক্ষ্য রয়েছে তার ভিতরে এটি একটি। বিশ্বাস হয়? সম্মানিত উপস্থিতি, আল কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি একটু দ্রুত বলছি যদিও এটা আমার বক্তব্যের খাসিয়াতের সাথে যায় না, তবে আমাকে দ্রুত বলতেই হবে কেননা সময় আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত। সেই দৃষ্টিকোণ থেকে এই কোরআন আমাদের পূর্ববর্তী সালাফগণ, আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন একটি মাস যেই মাসে কুরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। দেখুন, এই কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে সমস্ত আম্বিয়া ইকরাম পৃথিবী থেকে চলে গেছে, আপনাদেরকে আমি আগেই বলে দিয়েছি তাই আপনারা হিন্টটা ধরে ফেলতে পারবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিল। কয়েকটা মুজিজার ভিতরে একটি মুজিজা মৃত মানুষের কাছে গিয়ে যদি বলতে ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে জীবিত হয়ে যাও, সেই বান্দা জীবিত হয়ে যেত। কুষ্ঠ রোগীকে হাত বুলিয়ে দিলে সে শিফা পেয়ে যেত। এটি ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। মুজিজা ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কতগুলো মুজিজা, তার ভিতরে একটি ছিল যে মূসা আলাইহিস সালামের হাতের লাঠি ছেড়ে দিলে ফাইজা সেটা একটা বিষাদর সাপ হয়ে যেত। আরেকটি মুজিজা ছিল, এটা আর অনেকে বলে না, তাখরুজু বাইদা, যখন তিনি তার বোঝল থেকে হাত বের করত, হাত সূর্যের আলোর ন্যায় শুভ্র জল 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 করতে থাকতো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, বিভিন্ন নবীদের মুজিজা ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশ্রেষ্ঠ মুজিজা কি? আল কোরআন। মাশাআল্লাহ, হাইয়াকুমুল্লাহ।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশ্রেষ্ঠ মুআজিজা মহাগ্রন্থ আল কোরআন। কিভাবে আপনারা কতটুকু বুঝতে পারবেন তা জানি না, কিন্তু একজন আরবি সাহিত্যের ছাত্র কুরআন যে মুআজিজা এটা তারা সবচেয়ে বেশি ভালো জানতে পারবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, আরবি ভাষার ছাত্ররা মূলত মানুষরূপী জিন। মানুষরূপী জিন, সাধারণ মানুষ যেটা দেখতে পারে না, আরবি ভাষার ছাত্ররা সেটা দেখতে পারে। কেন জানেন? এই কোরআনটা এমন এক সময় নাজিল হয়েছে যেই সময় সাবআ মুআল্লাকা, নাম শুনেছেন? নাম শুনেন নাই? সাবআ মুআল্লাকা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার পূর্বে কাবা ঘরের দেয়ালে সপ্ত ঝুলন্ত 7টি কবিতা লটকানো থাকতো 7 জনের। আল্লাহু আকবার মিন কুল্লি শাই। কত আশ্চর্যজনক বিষয়! 7 জন কবির কবিতা কাবা ঘরের দেয়ালে ঝুলন্ত থাকতো, সেটাকে বলা হলো সাবআ মুআল্লাকা। সেই যুগের সর্বশ্রেষ্ঠ কবি আনতারা বিন শাদ্দাদ, ইমরাউল কায়েস, তরফা বিন আল আবদ আল বিকরি, জুহাইর বিন আবি সুলামা, লাবিদ বিন রাবিয়া, বিখ্যাত বিখ্যাত কতগুলো, আমর বিন জুহাইর, বিখ্যাত বিখ্যাত কবি। তারা কি লিখে গেছে জানেন? তাদের কবিতা শুনলে মানুষ যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তো, বীর দর্পে যুদ্ধ করতে করতে জীবন বিলিয়ে দিত। আশ্চর্যজনক কবিতা তাদের কবিতায় রয়েছিল। কবি লিখতে গিয়ে লিখছে আরে আরবের কবিরা লিখতে গিয়ে কোনো কিছু বাদ রাখে নাই। সুবহানাল্লাহ! আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। সেই যুগে সমস্ত কবির কবিতাকে নিঃশেষ করে দিয়ে, ধূলিসাৎ করে দিয়ে পবিত্র কালাম নাজিল হলো। কি জানেন? কাল্লা ওয়াল কমর ওয়াল-লাইলি ইয আদবার ওয়াস-সুবহি ইযা আসফার। আল্লাহু আকবার! আপনি যদি কোরআন পড়েন আপনার কাছে মনে হবে আরে এ তো মনে হয় সর্বশ্রেষ্ঠ কবির কবিতা। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবে, হ্যাঁ, এটা কোন শায়েরের কবিতা নয়। আবার আপনার কাছে মনে হবে এটা কোন গণকের ভবিষ্যৎবাণী। তখনই আবার সূরা হাক্কাতে আল্লাহ বলবেন ওমা বিকৌলি কাহিন, এটা কোন কাহিনের কবিতা, কাহিনের ভবিষ্যৎবাণী নয়। আল্লাহু আকবার মিন কুল্লি শাই। কি আছে এই কোরআনে? কে বুঝবে এই কোরআন? কে হৃদয় অঙ্গম করবে এই কোরআন? আসছে রমাদান মাস। আল্লাহু আকবার মিন কুল্লি শাই। হ্যাঁ, এদিকে অনেক প্রবাসী বসে আছেন। আল্লাহু আকবার। হ্যাঁ, একজন ভাই তার বন্ধুর সাথে খুব ভালো সম্পর্ক। ডক্টর জাকির নায়েক তার লেকচার সমগ্রতে লিখেছে। কোরআন কেন বুঝবেন? একজন ভাই একজন বন্ধুর সাথে আপনার নিবিড় সম্পর্ক। ছোটবেলায় এই বন্ধুকে আপনি তার জন্য আপনার একটা কিডনি তাকে দিতে পারবেন। এতটা মহব্বত করেন, এতটা ভালোবাসেন, জীবনের সর্বোচ্চ বন্ধু হিসেবে আপনি তাকে গ্রহণ করেছেন, প্রচন্ড ভালোবাসা তার সাথে। হঠাৎ একদিন আপনার এই বন্ধু আপনাকে না জানিয়ে চলে গেল প্রবাসে, দূর প্রবাসে। হৃদয় রক্তক্ষরণ হয়, বন্ধুকে কতটা ভালোবাসি, বন্ধু কিছু না বলেই গেল চলে। আহারে, বন্ধুকে আমি কতটা ভালোবাসি, বন্ধুর কোনো খোঁজ খবর নাই। বন্ধুকে আমি এতটা ভালোবাসি, সে একবার জানাও গেল না। 10 বছর পরে সে বন্ধু আপনাকে পত্র লিখলো। আপনি তো চাষাবাদ করেন, আপনি তো পড়ালেখা করেন নাই, আপনাকে ইংরেজি ভাষায় সে পত্রটা লিখলো। যেহেতু আমার সামনে বেশিরভাগ লন্ডনের মানুষজন, সম্মানিত ভাইয়েরা, ইংরেজিতে লেখলেন আপনার সেই বন্ধু। সে তো চাষাবাদ করে, সে তো কামার, সে তো দিনমজুর, সে তো ইংরেজি ভাষা জানে না। যাই হোক, আমি ইংরেজি ভাষা জানি না, তাতে কি হয়েছে? আমার বন্ধু, আমার জিগরি দোস্ত 10 বছর পরে আমাকে স্মরণ করেছে, আমাকে পত্র লিখেছে। না জানি আমার বন্ধু তার হৃদয়ের কোন ভাষা আমায় ব্যক্ত করেছে। দৌড়ে যাবেন ইংরেজি টিচারের কাছে, শিক্ষক বলে দিন আমার বন্ধু আমাকে কি বলেছে এই 10 বছর পর। একবার ডাক দিবেন স্ত্রীকে, শোনো, ওই যে আমার বন্ধু আব্দুল্লাহ, তুমি না বলেছিলে ভুলে গেছে? আমার বন্ধু আমার ভুলে নেই। দেখো, আমার 10 বছর পর হলেও আমার বন্ধু আমার স্মরণ করেছে। দেখ, তোর চাচারা সন্তানকে বলবে, তোর চাচা বিদেশ থেকে আমাকে পত্র লিখেছে, দেখ আমাকে পত্র লিখেছে আমার বন্ধু, আমার জিগরি দোস্ত আমারে ভুলে নাই। কত না গল্প করেছি তোর কাছে, তোর চাচা। আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, কষ্টের বিষয়, লজ্জার বিষয়, আজ থেকে 1500 বছর পূর্বে আপনার আমার দুনিয়া আখিরাতে
মানবের চূড়ান্ত সর্বোচ্চ বন্ধু এই কালামে পাকে পবিত্র কোরআনে আপনাকে আমাকে কি বার্তা দিয়েছে আজ অবধি জানলাম না। অত্যন্ত কষ্টের বিষয়। ইউনিভার্সিটি ভর্তির জন্য কত মোটা মোটা বই আমরা পড়ে শেষ করেছি, ভাই বলতে পারবে। মেডিকেল ভর্তির জন্য কত বড় বড় কত পত্রিকা, কত সাময়িকী, কত কোর্স করলাম। বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য এই ঘুরি ঘুরি মোটা মোটা বই পড়ে শেষ করেছি। হ্যাঁ, আইএলটিএস করার জন্য যেই ভাষা দুই চোখে কোনোদিন না দেখেছি, এখন দেখি জাপানিজ, কোরিয়ান, কত ভাষা শিখছে মানুষ। দুঃখের বিষয়, অত্যন্ত কষ্টের বিষয়, আজ অবধি জানলাম না এই পবিত্র কালামে কি আছে। আফসোস হয় না? জীবনের 60 বছর, 70 বছর, 80 বছর পাড়ি দিয়ে দিলাম, আজ অবধি জানলাম না এই কালামে পাকে আমার রব আমার জন্য কি দিক নির্দেশনা দিয়েছে। আসছে রমাদান, আসছে রমাদান, শাহরুর রমাদান, এমন একটি রমাদান যেই রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। এই কোরআন এত গুরুত্বপূর্ণ, এই কোরআন এতটাই গুরুত্বপূর্ণ, এই কোরআন যেই শহরে নাজিল হয়েছে, মক্কা মদিনা, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জায়গা মক্কা আর মদিনা। এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মাস কোন মাস? রমাদান। এই কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছে, সর্বশ্রেষ্ঠ রাত্রি কোন রাত্রি? কোন রাত্রি? লাইলাতুল কদর। এই কোরআন যে ফেরেশতা বহন করে নিয়ে এসেছে, কোন ফেরেশতা? জিবরিল আমিন। আল্লাহু আকবার। এই কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের মর্যাদা আছে কি নাই? কোরআনের গুরুত্ব আছে কি নাই? আপনার আমার কাছে নাই, আপনার আমার কাছে নাই। সৃষ্টিজীবের সবার কাছে এই কোরআনের মাহাত্ম্য থাকলেও আপনার আর আমার কাছে ওই যে টোফেল, ওই যে স্পোকেন ইংলিশ, ওই যে মেডিকেলের বই, ওই যে বুয়েটের বই, ওই যে চুয়েটের বই, ওই যে বিভিন্ন ধরনের ভাষার বই, এগুলোর মূল্য থাকলেও পবিত্র কালামের মূল্যায়ন আপনার আমার কাছে নাই। জীবনের অঙ্গন করি না এই কোরআনে কি আছে, এর অর্থের ভিতরে কি মাহাত্ম্য, কি মায়া লুকিয়ে আছে। সম্মানিত, যদি বুঝতেন যেভাবে বুঝেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হে আমর, তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। আল্লাহ রাসূলের একজন সাহাবীকে আল্লাহ রাসূল বলছে, হে আমর, তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। আমর বিন মুররা বলছে, হে আল্লাহর নবী, আপনার উপর কোরআন নাযিল হয়। আল্লাহু আকবার মিন কুল্লি শাই। এই কোরআন আল্লাহ আপনার উপর অবতীর্ণ করেন, আপনাকে আমরা কোরআন শোনাবো। নবী, হে, এটা কেমন হয়ে যাচ্ছে না? বলছে, হে আমর, তুমি আমাকে কোরআন শোনাও আরেকজনের কাছ থেকে। এই পবিত্র কালাম শুনতে আমার বড়ই ভালো লাগে। আমর বিন মুররা তেলাওয়াত করা শুরু করছে সূরা নিসার 41 নম্বর আয়াত। হ্যাঁ, যে ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ রাসূল শুনছে, ফাকাইফা ইজা জিনা, নবী হে, তখন কি পরিস্থিতি হবে? ফাকাইফা ইজা জিনা, সেই কিয়ামতের ময়দানে কেমন পরিস্থিতিটা হবে? ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। নবী হে, কিয়ামতের সেই বিভীষিকাময় সময়, কিয়ামতের সেই কঠিন সময় দৃশ্যটা, মঞ্জারটা কেমন হবে নবী হে? যখন সমস্ত নবীদের মধ্য থেকে সাক্ষ্য গ্রহণ করা হবে। নবী হে, সমস্ত নবীর ভিতর থেকে নবী হে তোমাকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হবে। সমস্ত নবীর সাক্ষ্য হিসেবে নবী হে তোমাকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হবে। নবী হে, ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। সেই সময়টা কেমন হবে নবী হে? তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয় থেকে আয়াতটি অনুধাবন করছে, কিয়ামতের সেই ময়দানকে অনুধাবন করছে। সমস্ত নবীদের ভিতর থেকে সর্বশেষ নবী, আশরাফুল
আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য হিসেবে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে গ্রহণ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন মুররাকে বলছে, হে আমর, হাসবুক হাসবুক হাসবুক, হে আমর তুমি থেমে যাও থেমে যাও থেমে যাও। আমর বিন মুররা তাকিয়ে দেখছে নবী রাহমার চোখ বেয়ে বেয়ে দাড়িগুলো ভিজে যাচ্ছে, চোখের পানি দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ভেসে যাচ্ছে। কবে আপনি আমি এই কুরআনকে হৃদয় থেকে অনুধাবন করব? কবে আপনি এই কুরআনকে হৃদয় থেকে অনুধাবন করবেন? আজ পর্যন্ত কুরআনটা তেলাওয়াত করতে জানলেন না, কবে অর্থ মারমার্থ বুঝবেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাকে এবং সূরা ফাতিহাকে আমি এবং আমার বান্দার মাঝে দুই ভাগে বিভক্ত করে ফেলেছি। সূরা ফাতিহাকে আমি এবং আমার বান্দার মাঝে দুই ভাগে বিভক্ত করে ফেলেছি। আল্লাহু আকবার মিন কুল্লি শাই। বান্দা এই কুরআন কবে বুঝবে? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালকের জন্য, তখন আরশের মালিক বান্দার জবাব দেয়, ফেরেশতারা দেখে রাখো, হামদানি আব্দি আমার গোলাম আমার প্রশংসা করছে। আল্লাহু আকবার। আরশের মালিক ফেরেশতাদেরকে ডাকে, তোমরা বলেছিলে তাদেরকে সৃষ্টি করতে না, তারা জমিনের ভিতরে ইফসিদুদ দিমা, তারা রক্ত প্রবাহিত করবে, নিজেরা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, তারা নিজেরা নিজেদেরকে মারবে। তোমরা বলেছিলে এই বান্দাকে সৃষ্টি করতে না, দেখো হামিদানি আব্দি আমার গোলাম আমার প্রশংসা করছে। বান্দা বলে আর রহমানির রহিম, হ্যাঁ পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাবতীয় প্রশংসা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে মাজ্জাদানি আব্দি আসনা আলাইয়া আব্দি, দেখো আমার গোলাম আমার খানা পাঠ করছে। আল্লাহু আকবার। প্রত্যেকটা কথার জবাব আরশের মালিক তার বান্দার সাথে দিতে থাকে। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাকে কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন পরিশেষে আল্লাহ বলতে থাকে সূরা ফাতিহাকে আমি আর আমার গুনাহগার বান্দার সাথে ভাগ করে নিলাম। সুবহানাল্লাহ। কবে বুঝবেন এই কুরআন? কবে পড়বেন এই কুরআন? এক সারিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাদ বিন বিশর এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন। সেই সারিয়া যুদ্ধের ভিতরে রাত্রিবেলা যুদ্ধের ময়দানে যুদ্ধের মুসলমানদের কাফেলাকে পাহারা দিতে হবে। এমন সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দায়িত্ব দিয়েছেন। তখন দুই সাহাবী বলছে, দেখো রাত্রিবেলা যেহেতু আমাদের পাহারার সময়, তুমি যদি অর্ধেক রাত্রি তুমি পাহারা দিবে, বাকি অর্ধেক রাত্রি আমি পাহারা দিব। ঠিক আছে, দুইজন সাহাবী সময় দুইজনের ভিতরে ভাগ করে নিয়েছে। প্রথম রাত্রিতে আব্বাদ বিন বিশর তিনি পাহারা দিচ্ছে। এমন সিচুয়েশনে শত্রু দল দূর থেকে দেখছে। আব্বাদ বিন বিশর চিন্তা করছে অর্ধেক রাত্রি আমি জেগে জেগে পার করব, অর্ধেক রাত্রি আমি পাবজি খেলে কাটিয়ে দিই, নাকি ফেসবুক চালিয়ে কাটিয়ে দিই, ইউটিউব দেখে দেখে কাটিয়ে দিই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবী, যাদের তাকওয়ার সামনে পারস্য থেকে রোম সম্রাট পর্যন্ত কেঁপে উঠত, এই সাহাবী চিন্তা করছে জেগে জেগে সময় নষ্ট করব, আমি সালাত আদায় করতে থাকি। সুবহানাল্লাহ। কে বুঝবে, কে অনুধাবন করবে? আমরা হর হামেশা খুতবা শুনি, আলোচনা শুনি, পরিবর্তন কতটুকু হচ্ছে এটা অনেক বড় একটা প্রশ্ন। পরিবর্তন কতটুকু হচ্ছে এটা অনেক বড় প্রশ্ন। আমি শুধু ইশারা দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আব্বাদ বিন বিশর সালাতে দাঁড়িয়ে গেছে, সালাতে দাঁড়িয়ে তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাহফের প্রথম আয়াত। দূর থেকে সৈন্যদল দেখছে, দূরে মনে হয় এটা কি গাছ নাকি মানুষ দাঁড়িয়ে আছে, এটা কি গাছ নাকি মানুষ এটা দাঁড়িয়ে আছে। দূর থেকে সে তীর বের করে একটা তীর মারে। আব্বাদ বিন বিশরের হাত এক হাতে এদিক দিয়ে ঢুকে এফোর করে দিচ্ছে তীর। আব্বাদ বিন বিশর তেলাওয়াত করছে আবার আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা।
শত্রুদল আবার তীর বের করছে, আবার তীর নিক্ষেপ করছে, তার আরেক বাহু ভেদ করে চলে যাচ্ছে। আব্বাদ বিন বিশর তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। শত্রুদল আবার তীর বের করছে। আব্বাদ বিন বিশর দ্রুত সালাত শেষ করছে, পাশের জনকে ইশারা দিচ্ছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তি দেখো নড়াচড়া আছে, যে তীর মারছেন, নড়াচড়া চলছে, তাহলে এদিকে মনে হয় সৈন্যদল আছে। আব্বাদ বিন বিশর আম্মার আল ইয়াসারকে ডাকছে, বলছে হে আম্মার উঠো। উঠে আম্মার দেখছে তার দুই বাহুতে তীর লেগে আছে। বলছে হে আব্বা, আপনার দুই বাহুতে দুইটা তীর লেগে আছে, আপনি প্রথম তীর লাগার পরেই কেন আপনি আমাকে জাগালেন না? তাহলে তো আমি জেগে যেতাম। আম্মার বলছে, আব্বাস বলছে আল্লাহু আকবার মিন কুল্লি শাই, হে আম্মার, আজকে যদি তীর আস্তে আস্তে আমার মৃত্যু হয়ে যেত, এই পবিত্র কালামের মায়ায় আমি এত বুধ হয়ে গেছিলাম, আমি এত গভীরে ঢুকে গেছিলাম, আল্লাহর কোরআনের ভিতরের মজা আমি এত ভালোভাবে পাচ্ছিলাম, যদি আমার জীবন প্রাণ নাশ হয়ে যেত, আমি আমার সালাত ছেড়ে দিতাম না, এই পবিত্র কালামের মায়া আমি ছেড়ে দিতাম না, যদি না আমার হত্যার পর আমার কাফেলাকে ধ্বংস করে দেওয়া হবে, এই আশঙ্কা যদি আমার ভিতরে না থাকতো, আমি আমার সালাত ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ। কে বুঝবে, কে অনুধাবন করবে? বুঝার মানুষের বড়ই সংকট। এই কোরআনে কি আছে? অনেকে শুনছে, অনেকে জানছে, কিন্তু আমল কতজনে করবে? বড় ধরনের প্রশ্ন। এক সারিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে সেনাপতি করে পাঠিয়েছে। আর 4 মিনিট আছে আমার। এক সারিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে প্রেরণ করেছে একটি যুদ্ধ কাফেলাকে সেনাপতি হিসেবে। এখন যে সারিয়ার সেনাপতি, তিনি তো ইমাম, তিনি সালাত আদায় করায়। প্রত্যেক জেহরি সালাতে তিনি একটা সূরা পড়ে, সূরার পরে সূরা ইখলাস দিয়ে শেষ করে। জানেন তো ঘটনা? সূরা ইখলাস দিয়ে শেষ করে প্রত্যেক সালাতে, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস দিয়ে শেষ করে। আশ্চর্যজনক বিষয় না? সাহাবায়ে কেরাম ওই সারিয়া মানে অভিযান, সারিয়া অর্থ অভিযান, গাজওয়া অর্থ যুদ্ধ, সেই সারিয়া থেকে ফিরে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলছে, হে আল্লাহর নবী, আপনি এমন সেনাপতি দিয়েছেন যেই সেনাপতি প্রত্যেক সালাতের তেলাওয়াতের পরে সূরা ইখলাস দিয়ে শেষ করে। এবার কেমন সেনাপতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, অভিযোগ করেছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করো কি কারণে সে প্রত্যেক সালাতে প্রত্যেক কিরাতের পরে সূরা ইখলাস দিয়ে শেষ করছে। আল্লাহু আকবার মিন কুল্লি শাই। কতটুকু আপনারা এই কোরআনকে অনুধাবন করেছেন আমি জানি না, কতটুকু আপনি বুঝেছেন এই কোরআনকে আমি জানি না। এই সাহাবী বলছে, হাযা সিফাতুর রহমান। হে সাহাবায়ে কেরাম, শুনে রাখো, এটা হচ্ছে আমার রহমানের গুণাবলী সূরা ইখলাস। আমি ভালোবাসি আমার প্রত্যেকটা সালাতে, প্রত্যেকটা রাকাতে আমার রবের গুণাগুণ আমি বর্ণনা করতে। নবী করে দিল, হে নবী বলে দাও এই সাহাবীকে আমি স্বয়ং আরশের মালিক ভালোবাসি। সুবহানাল্লাহ। কোনদিন এইভাবে পবিত্র কুরআনকে অনুধাবন করেছেন ইমাম হাসান আল বসরি বলেন, নাম শুনেছেন? ইমাম হাসান আল বসরি বলেন, ইজা আরাদতা ইউকাল্লিমাল্লাহ, তুমি যদি চাও আল্লাহর সাথে কথা বলতে, ফাআলাইহি বিসসালাত, তাহলে তুমি সালাত আদায় করো। ইজা আরাদতা ইউকাল্লিমাকাল্লাহ ফাআলাইহি বিল কুরআন, বান্দা হে বান্দারা, যদি তুমি চাও আরশের মালিক স্বয়ং তোমার সাথে কথা বলুক, তাহলে তুমি কুরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। কুরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? কুরআন বোঝার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? এই সংক্ষিপ্ত সময় যতটুকু আলোচনা করলাম জুমার খুতবার এই বরকতময় সময়, আশা করি এতটুকু সময় আপনাদের জন্য যথেষ্ট পবিত্র কালামে পাকের মাহাত্ম্য বুঝে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, পবিত্র কুরআন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এই কুরআন আমার আপনার জানা একান্ত প্রয়োজন। এই দুনিয়াতে আপনি যত আমলি করেন, যত বড় শিক্ষিতই হন, যত বড় বিসিএস ক্যাডার হন, যত বড় পিএইচডি হোল্ডার হন, ডাবল পিএইচডি হোক, ট্রিপল পিএইচডি হোক, যত কিছু হোক, যদি আপনি কুরআন না পড়েন, কুরআন না জানেন,
আজকের অনেক বুদ্ধিজীবী, কথা বললে অনেক লম্বা হয়ে যাবে, আমারও ট্রেন হলো 2:45 চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি যত শিক্ষিতই হন, যত বড় বুদ্ধিজীবী হন, আজকের যত বুদ্ধিজীবী আছে, আমি না আমার বলছি না, এই সমস্ত বুদ্ধিজীবীরা বুদ্ধি চর্চা করতে করতে বুদ্ধির এত উপরে উঠে গেছে, তারা সব কিছু জানে। লেনিনবাদ জানে, পুঁজিবাদ জানে, মার্ক্সবাদ জানে, স্টালিনবাদ জানে, গান্ধীবাদ জানে, মুজিববাদ জানে, জানে না শুধু কোরআন, জানে না শুধু শরিয়া। আর আমরা কোরআন হাদিস জানতে 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 যদি মহা ডাবল পিএইচডি শরিয়ার উপরে করি, তাদের কাছে আমরা মুন্সি মৌলবী। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তারা যে স্টালিনবাদ, তারা যে সুফিবাদ, তারা যে লেনিনবাদ, তারা যে মহাত্মাবাদ, এগুলা জানে, আমরা কি জানি না? আমরা ইসলাম জানি, এই কারণে আমরা ওগুলো জানি না তাদের দৃষ্টিকোণ থেকে। তারা হলো বুদ্ধিজীবী, তারাই সব জানে, ঠিক আছে, কিন্তু তারা জানে না কোরআন। আমরা আল্লাহর মধ্যে কোরআন চর্চা করি, দিন চর্চা করি, শরিয়া চর্চা করি, সেই কারণে আমাদের আর ওই এলিট শ্রেণীতে, ওই এলিট চিন্তা ভাবনায় ওই চিন্তক হওয়া যাবে না। এটা হলো তাদের দৃষ্টিভঙ্গি। আপনি যত কিছুই জানেন, যদি শরিয়াত না জানেন, এমন হাস্যকর কথা তাদের চিন্তা ভাবনায়, দিন সম্পর্কে তাদের এত অজ্ঞতা, আরজালি মাতুব্য। আজ থেকে 50-60 বছর আগে, আজকে যারা নাস্তিক, নাস্তিকদের নবী, বাংলা ভাষাভাষী যে নাস্তিক, তাদের নবী হচ্ছে আরজালি মাতুব্য। তার বই যদি আপনারা পড়েন, হাস্যকর এমন কথা বলে যেগুলো মুসলমানদের বিশ্বাস না। কবর পূজারী, মাজার পূজারীদের বিশ্বাসকে তারা সামনে নিয়ে এসে এগুলা মনে করেছে তারা ইসলাম, এগুলাকে সামনে রেখে তারা ইসলামকে কটাক্ষ করে, ইসলামকে অ্যাটাক করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। জীবনে যত শিক্ষিত হন, যদি কোরআন না জানেন, তাহলে আপনি দুনিয়াতে জাহিলি হয়ে যাবেন। আল কোরআন হুজ্জাতুল লাক ওয়া আলাইক, এই কোরআন আপনার পক্ষে অথবা কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের বয়স্কদের কোরআন শিক্ষার কোর্স সম্ভবত আমাদের উত্তম মসজিদে চালু হয়েছে। যে মুরব্বীরা, যে ভাইয়েরা, অনেক সময় অনেক মুরব্বীরা এই অজুহাত দাঁড় করায়, এই ইয়াং পোলাপানদের সাথে আমরা কোরআন পড়বো, এই বাচ্চাদের সাথে আমি কোরআন পড়বো। এই আল্লাহর বান্দা জানেই না সে কার কালাম শিখতে এসেছে, তাহলে আর সে এই বাচ্চাদের অথবা ইয়াংদের কোনো তুলনা করতো না। আমি কোরআন শিখতে এসেছি, কে বাচ্চা কে বুড়া এটা দেখার আমার সময় আছে না, এই পবিত্র কালাম শিখতে এসেছি। আপনারা চেষ্টা করুন কি আপনাদের উপর ফরজ, সব শিক্ষার আগে কোরআন শিক্ষা করা ফরজ। আপনারা কোরআন শিক্ষা করার চেষ্টা করুন। যারা কোরআন জানেন, কোরআন পড়তে জানেন, তারা কোরআনের অর্থ অনুধাবন করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আস্তে আস্তে আমরা আমাদের বাহার ভাইয়ের একটি আলহামদুলিল্লাহ সুসংবাদ পেয়েছি। ইমাম মোহাম্মদ বিন সাউদ রিয়াদে আলহামদুলিল্লাহ তিনি অনার্সে ব্যাচেলর করার জন্য কবুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই অত্র অঞ্চলে এই ভাইকে অনেক খেদমত করার তৌফিক দান করে, আমিন। আপনারা তার হাতকে শক্ত করবেন, তার জন্য অন্তর থেকে দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। অনেক জ্ঞানী, অনেক বড় বক্তা, অনেক বড় আলেম এই জীবনে হওয়ার প্রত্যাশা নাই। আরশের মালিক যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেয়, এতটুকু দোয়া করলেই চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সবার ভুল ত্রুটিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিন। এদিকে অনেক অসুস্থ মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিফা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাত্রাপথকে নিরাপদ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রুটি রুজিতে বারাকা দান করুন। ফিলিস্তিনের ভাই বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সহায় নিরাপত্তা দান করুন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভূমিকে তাদের হাতে করতলগত করে দিন, আমিন। তাদের উপর জুলুম যেন শেষ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই রহমত, এই দয়া দ্বারা বেষ্টনী করে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।